হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি যাচ্ছি একটা বিয়েবাড়ির রিসেপশন অ্যাটেন্ড করার জন্য। আর মানুষটি হচ্ছে আমার খুব ভালো বন্ধু। তো শুধু বন্ধু বলা যায় না তাকে, আম, বন্ধু কাম ভাই কাম ইয়ার। তো অনেক দিন ধরে এটা প্ল্যানিং চলছিল যে আমি অ্যাটেন্ড করবই করব, যাই আমি যেখানেই থাকি। তো ফাইনালি এটা হ্যাপেনিং, আর আমি যাচ্ছি ওদের লোকেশনে। আর খুব জলদি পৌঁছে যাব, আমরা অলমোস্ট অনেকটা রাস্তা চলে এসেছি। আর দেখা হচ্ছে বিয়েবাড়ির রিসেপশনে। তো ঢুকে আমি ওই ভিডিওটা করিনি, ওটা আমি করব সন্ধ্যাবেলাতে। এটা হচ্ছে ওদের নিজস্ব ম্যারেজ হল। তো সেখানে আমি একটা রুমে স্টে করছি আপাতত। এটা হচ্ছি আমি। জার্নিটা ছিল প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো একটু টায়ার্ড হয়ে গেছি, কিন্তু তাও একটা এক্সাইটমেন্ট তো আছেই। তো এখন আমি আপাতত এই ড্রেস আপেই রইলাম, রেডি হব একটু পরে। আর এখন একটা সুন্দর সানসেট দেখতে পাচ্ছি এখান থেকে। আর এখানেই আমার রুমের নিচে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে। তো রুমে ঢুকতেই আমি এত স্মেল পাচ্ছিলাম খাবারের, মানে মনে হচ্ছিল এখানেই মনে হয় আমার অর্ধেক খাওয়া হয়ে যাবে গন্ধে। তা যাই হোক, খাবারের প্রিপারেশন চলছে, যেমন চলুক। আমি একটু পরে রেডি হব, তার আগে ছেলেটার সাথে একবার কথা বলে নিই। সকাল থেকেই ব্যস্ত মনে হচ্ছে ও। তো একটু কথা বলে তারপর রেডি হব আমরা। তো গেট রেডি উইথ মি তো বানানো হয়নি, কিন্তু আমি অলরেডি রেডি হয়ে গেছি। আর বেশ গল্পগুজব করতে করতে রেডি হয়েছি। যার সাথে আমি গল্পগুজব করছি সে হচ্ছে আমার বন্ধুর বৌদি। আর তার সাথে আমি এত গল্প করেছি, মানে এত কিছু শেয়ার হয়ে গেছে, আমার মনেই হয়নি তার সাথে আমার প্রথম দেখা বা এটা আমাদের প্রথম মিট। আর আমরা এতটাই মিশে গেছিলাম। তো বেশ টাইমটা আমার কেটেছে, আমার মনেই হয়নি এখানে আমি প্রথমবার এসেছি। ফোনে তো বেশ সুন্দর আসছে, বল। ফটো নয়, ভিডিও। ভিডিও নিচ্ছি। খুব সুন্দর এসেছে। কি মিষ্টি লাগছে। এটা থেকে ফেসবুকে দিয়ে দিও, বুঝলে? হ্যাঁ, এটার থেকেই তোমার। তো লাস্টে একটা ফিট চেক তো দরকার ছিল। এই শাড়িটা আমার ভীষণ প্রিয় শাড়ির কালেকশনের মধ্যে একটা। আর এই লুকটাও ক্রিয়েট করেছি বেশ কিছুদিন আগে মাইন্ডে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখান থেকে তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি যেখানে ব্রাইড বসে আছে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ। সবাই কংগ্রাচুলেট করে দিও। আর এখন চলো যাই। তো যেমন সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রাইড বসার জায়গা, যেখানে তোমরা সবাই নিশ্চয়ই এই ব্রাইডকে দেখতে পাচ্ছ রেড লেহেঙ্গাতে। গ্রুম এখনও আসেনি। ভেবেছিলাম ওদের এন্ট্রি ভিডিও শ্যুট করব, কিন্তু এত টাইম লাগাচ্ছিল যে আমি সোজা চলে গেছিলাম স্টলে। কারণ বন্ধুর বিয়ে বলে কথা, রিভিউ তো দিতেই হবে। চিকেন পাকোড়া। কি এটা? কাকিমা তোমারটা ভিডিও করে নিচ্ছি। আমি খাবো না।
একটু এটা কি মালাই 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 আর একটু মালাই দাও। একটা চামচ নেবো। এটা কে বলো তো? এটা বাবার দিদি, এ বাবার বন্ধু। আর আমার ব্যাপারটা বল। তো কিছু ফটোজ वगैरह তুলে আমরা সোজা চলে এসেছিলাম ডিনারের জন্য। মাঝখানে একটু আড্ডা তো হয়েছে, কিন্তু ওই আড্ডাটা ভিডিওতে নেই, কারণ তখন আমার এনার্জি এতটাই ডাউন ছিল আর ভিডিও করার ইচ্ছে ছিল না। তো এই যে দেখুন সবাই এত সুন্দর মেনু করেছে। আমি বলছি ভাই এর থেকে একটা মানে রিয়েল চেক দিয়ে দিলে আমি খুব খুশি হতাম। যাই হোক, তো খাবার দাবারের প্রসেস আস্তে আস্তে শুরু হলো, আর আমি আর করতে না পেরে আমি ছেড়ে দিলাম। তো দেখা হচ্ছে ডিনার করার পর। ডিনার শেষে ছিল ওদের কেক কাটিং সেরেমনি, যেটার জন্য আমরা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর এই মেসেজটা আমি ওদের দুজনকে ডেডিকেট করছি যে ভাই তোরা খুব ভালো থাক, সুখে থাক, আর যতদিন আছিস এই খুনছুটিতে হোক, এই একে অপরকে মানিয়ে নেওয়াতে হোক, যেন অনেক দিন মানে পরের জন্মের কথা বলতে পারছি না, বাট এই জন্মটা যেন তোরা সারভাইভ করে নিস। আর কি, বাস এভাবেই লাইফ চলতে থাকুক, আশা করব তোরা খুব ভালো থাক। তো ওদের মুখে একটা বলা কথা যেটা আমিও মানি, যে সম্পর্কে যদি বন্ধুত্ব থাকে তাহলে সম্পর্কটা আরও অনেক মজবুত হয়ে যায়, আরও অনেক দৃঢ়তা, আরও অনেক কমফর্টনেস, এই জিনিসগুলো আরও চলে আসে। তো আমি দেখে খুব খুশি আর চাইবো সারা জীবন ওরা খুব ভালো থাকুক। ফাইনালি এইসব সেরে আমি পৌঁছে গেছিলাম ওর দিদির বাড়িতে, যেখানে আমি রাতটা স্টে করেছি। আমি অলরেডি অনেক টায়ার্ড লাগছি। যাই হোক, এবার ঘুমিয়ে পড়ার পালা। তো সবাইকে এখানে গুড নাইট, দেখা হচ্ছে সকালে। সকাল সকাল কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়তে হলো, কারণ সবাই এতটাই টায়ার্ড, কাউকে ওঠাতে ইচ্ছেই করছিল না। এই যে ওদের রিসেপশন পার্টি যেখানে হয়েছিল সেটার লোকেশনটা আমি পেরিয়ে যাচ্ছি। তো আমার ঘুম তো ঠিকমতো হয়নি, ভাবছি এই রাস্তাতেই একটু ঘুম আমি সেরে নেবো, বাকিটা তো বাড়ি গিয়ে আমাকে মেকআপ করতেই হবে।
তো এই এদের যে অ্যাটমসফিয়ারটা এতটাই ফ্রেশ, এতটাই রিফ্রেশিং যে আমার নিজের লোকেশনে একবার করে তো যেতে ইচ্ছেই করছিল না। তো এই যে এতটা ফ্রেশ অ্যাটমসফিয়ার খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। তো ফাইনালি আমার ভ্লগ ছিল এত দূরই। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে খুব জলদি। আশা করব সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।